আমরা রকস্টার, আমাদেরকে কেউ থামাইতে পারবে না। চোখে চোখ রেখে হৃদয়ে রেখে হৃদয়ে আমি যাব হারিয়ে। আমাকে পুরিয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। যখন ডিরেকশনে একদম মনোনিবেশ করলাম বা আমি ডিসাইড করলাম যে আমি ডিরেকশনে ঢুকবো, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করা শুরু করলাম, তখন আমার মাথায় এরকম ছিল না যে মিউজিক নিয়ে এই ফিল্ম বানাবো। বাট ম্যাজিকটা হয়েছে তখন যখন ফার্স্ট ফিল্মের অফারটা এরকম পাইছি যে একটা রকস্টার নিয়ে সিনেমা বানাতে হবে, তখন আমার কাছে মনে হচ্ছে যে ওকে ইটস আ ম্যাজিক, যে এতদিন যেটা করছি মিউজিক নিয়ে আমার এত সারা জীবন এত ঘাটাঘাটি করলাম, তো ওইটা নিয়েই হচ্ছে প্রথম সিনেমাটার গল্প লিখতে পারছি। সো তো পরে আর কি ম্যাজিকটা হয়েছে। আমার কাছে মনে হয় রকস্টার সিনেমাটা লম্বা সময় ধরে ওয়ার্ক করবে, এরপরে তো আরও অনেক জায়গায় রিলিজ হওয়া বাকি। তো আমার কাছে যেটা মনে হয় এখন তো আজকে তো এই নেক্সট 1-2 দিনের মধ্যে তো আমাদের এসে যাচ্ছে ইন্টারন্যাশনাল, ইউকে নর্থ আমেরিকা এইসব জায়গায় যাচ্ছে। আমার কাছে অনেক কল আসতেছে, ভাই মালয়েশিয়াতে রিলিজ দেন, ইউএইতে রিলিজ দেন, অনেক জায়গা থেকে এরকম কল আসতেছে। আমার দৃঢ় বিশ্বাস রকস্টার এমন একটা সিনেমা, এটা হুট করে রিয়াকশনটা যতটুকু না পাবো, এটা লম্বা সময় ধরে পাবো। এবং একটা হিস্ট্রি তো আমরা লিখে ফেলছি যেটা আসলে আর কেউ ডিনাই করতে পারবে না, যে বাংলাদেশে মিউজিক্যাল বা ফার্স্ট অ্যাপ্রোচটা আসলে আমরা, ফার্স্ট অ্যাটেম্পটা আসলে আমরা নিয়ে ফেলছি, এটা আসলে কেউ ডিনাই করতে পারবে না। সো এটাই দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যখন ক্যামেরার সামনে এসে বলেন যে সিনেমাটা অনেক ভালো, সবার দেখা উচিত, এবং যত নেগেটিভিটি ছড়াইছে এই নেগেটিভিটিগুলি ভুল ছিল, ওইটাই আমাদের জয়। এবং আপনারা বিশ্বাস করেন, দর্শক যদি এটা কন্টিনিউ করতে থাকে, ভাই একটা সিনেমা হয়তো 5 দিনে হিট খাবে না, 7 দিনে খাবে না, কিন্তু একটা ভালো সিনেমা কখনও আটকে রাখতে পারবে না। হয়তো একটু টাইম বেশি লাগবে, আমাদের এই নেগেটিভ প্রচারের কারণে হয়তো একটু টাইম বেশি লাগবে, বাট আপনারা যদি পাশে থাকেন, আজকে আপনি সিনেমাটা দেখে আপনার কাছে এত ভালো লাগছে, আপনি নিশ্চয়ই গিয়ে 10টা মানুষকে বলবেন, ওই 10টা মানুষ আরও 10 জনকে বলবে, ওই 10টা মানুষ আরও 10 জনকে বলবে, এভাবে সিনেমা আটকায় রাখতে পারবেন না, একটুকু আমার বিশ্বাস। It's the first time I feel really good. So the first movie and আমার তো ফার্স্ট শাকিব খানের মুভিতে গান করা, so it feels really great, amazing. Thank you people. Romantic concert? Sure, আসলে okay. আমি জাস্ট কোরাস পার্টটা গাই, যেটা আসলে মুশু ভাই লিখছে, আমাদের ফেভারিট ডিরেক্টর। তোমারই মেঘ চোখে চোখে চোখ রেখে হৃদয়ে রেখে হৃদয়ে আমি যাব হারিয়ে। এটা তো আসলে ডিরেক্টরের কাজ না, বাজেটটা কত টাকা বাজেট খরচ হলো বা কত টাকা বিজনেস করলো। এখন যদি সিনেমাটা কম বিজনেস করে আমার মাথায় টেনশন ঢুকে যাবে, আবার যদি বাজেটটা অনেক বেড়ে যায় আমার মাথায় একটা প্যারা ঢুকে যাবে। সো আমার প্রডিউসাররা আসলে অনেক সর্টেড, বিশেষ করে অজয়দা অনেক সর্টেড, উনি আসলে আমাকে কোনো ধরনের প্যারা দিতে চায় না। সো এই কারণে ভালো হলেও আমাকে বলে না, খারাপ হলেও আমাকে বলে না, বলে তুমি তোমার কাজ করো। টু বি ভেরি অনেস্ট, আমি কয়েকটা ফেসবুক পোস্ট থেকে দেখছি যে 51 লাখ টাকা 52 লাখ টাকা, ওইটা ছাড়া আমার একদম জিরো আইডিয়া যে আসলে কেমন বিজনেস করতেছে। হ্যাঁ, আমি কিছু হলে যাচ্ছি, আমি জানি না সব জায়গায় কেমন চলতেছে, কারণ একটা মানুষের পক্ষে তো সব জায়গায় যাওয়া পসিবল না। আমি যে কয়টা হলে যাচ্ছি সেখানে আমি দেখতেছি মানুষজন আছে বেশ ভালোই, সো আমি এনজয়িং এটা আর কি। আর ওইটার ব্যাপারে অ্যাকচুয়ালি আইডিয়া নেই। আপনাদের কি মনে হয় কত টাকা খরচ হয়েছে? ফ্রেম দেখে বুঝতে পারতেছেন না যে এখানে কত এক্সপেন্সিভ সেট, দেশের বাইরে শ্যুট করছে, কালার গ্রেডিং আমরা রাশিয়াতে করছি, সো ইটস এ বিগ বাজেট ফিল্ম এবং ওটা স্ক্রিনে দেখা যায়। আমি শুরু থেকেই জানতাম যে রকস্টার তো হিট করবেই, কারণ বাংলাদেশের প্রতিটা মানুষই আসলে এক একজন নিজস্ব রকস্টার। সো এই রকস্টারদেরকে কেউ থামাইতে পারবে না, ইউনো। সো আমরা রকিং টিম এবং রকিং বাংলাদেশ, সো আমরা রকস্টার, আমাদেরকে কেউ থামাইতে পারবে না। রকস্টার নিয়ে এখন আসলে আপাতত রকস্টার নিয়ে প্ল্যান এটাই, হলে ঘুরতেছি, মানুষজনের ভালোবাসা কুড়াচ্ছি। এবং এই যে একটু আগে আপু বললো যে ওনার কাছে সিনেমাটা অদ্ভুত সুন্দর লাগছে, এইগুলি যখন শুনতেছি, মানে আমরা তো বিজ্ঞাপন মানে আসলে এটা পাই না। বিজ্ঞাপন মানে আসলে একটা মিনিমাম গণ্ডি পর্যন্ত আমাদের নিকেতন পাড়ার মধ্যে জিনিসটা সীমাবদ্ধ থাকে, বাট সিনেমার কারণে যেটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা পাচ্ছি। এবং আমার ফেসবুক দেখলে আপনারা বুঝতে পারবেন, আমার ফেসবুকে সবাই দেখতে পাবেন, ইচ অ্যান্ড এভরি পোস্টে শত শত মানুষের কমেন্ট, শত শত মানুষের ভালোবাসা।
আর সিনেমা হলে যখন যাই, কালকে আমরা সেন্টার পয়েন্টে ছিলাম, এক বড় আপু আমাকে ভিড়ের মধ্যে থেকে টান দিয়ে না বলতেছে যে আপনি এটা কী সিনেমা বানাইছেন, মানে উনি কালকে সেকেন্ড টাইম দেখতেছে এবং উনি আমাকে পরে প্রুফ দিছে যে উনি প্রথম দিন দেখছে ব্লকবাস্টারে, সেকেন্ড দিন দেখছে সেন্টার পয়েন্টে। তো উনি আমাকে বলতেছে যে আপনি এটা কেমন কী ধরনের সিনেমা না, বাংলাদেশে এরকম কোনো সিনেমা দেখি নাই। রকস্টার নিয়ে আমার আপাতত এই যে ভালোবাসা কুড়াচ্ছি বিভিন্ন মানুষের কাছ থেকে, মেমোরি আমার চোখে পানি চলে আসে এগুলি দেখলে। আমার আপাতত প্ল্যান এটাই, দর্শকদের ভালোবাসা নিব একটু কি।